হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি খেতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু বাড়িতে যখন এঁচোড় চিংড়ি বানাই সেই স্বাদটা হয় না। আজকে আমি আপনাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো। এইরকমভাবে এঁচোড় চিংড়ি বানালে স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতোই। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন। প্রথমেই দেখুন বন্ধুরা, আমি নিয়েছি এঁচোড়। আমি এখানে 500 গ্রাম মতো এঁচোড় নিয়েছি, আর এঁচোড়টাকে এরকম মিডিয়াম সাইজ করে কাটিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে এরকম চৌকো করে ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি। যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতো করে বানাবো, তাই আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি। আর একটু বড় হলে চিংড়ি মাছটা বেশি ভালো হতো, কিন্তু আজকে বাজারে এর থেকে বড় চিংড়ি মাছ আর পাওয়া যাচ্ছিল না, তাই এই মাছটা দিয়ে আমি আজকে রান্নাটা করে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা এঁচোড় আর আলুটাকে। এঁচোড় আর আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে অল্প জল দিয়ে এঁচোড় আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এতে করে এঁচোড় আর আলুর মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যাবে, আর এঁচোড় সেদ্ধ হওয়ার পর কালো হয়ে যাবে না। আমি এখানে একটা বড় গ্লাসের 2 গ্লাস জল দিলাম। এবারে লবণ আর হলুদটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে আজ এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে এঁচোড় আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে এঁচোড় আর আলুটাকে একটা পাত্রে তুলে রাখবো। কড়াটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো তেলেই এই রান্নাটা করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি একে একে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার আগে খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয়, না হলে কড়াতে কিন্তু সেদ্ধ আলুগুলো লেগে যেতে পারে। আলুগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরকম করেই আলুগুলো ভেজে নিতে হবে। এবারে আমি একে একে তেল থেকে আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়গুলোকেও। সব এঁচোড়গুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এঁচোড়গুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, এঁচোড়গুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকেও তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। কড়াটাকে আমি আবারও পরিষ্কার করে নিয়েছি। আবারও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা আগে থেকে চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকেও আমি অল্প একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, প্রায় 1 মিনিটের মতো ভেজে তুলে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি অল্প একটু তেল ব্যবহার করেছি। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দেব লঙ্কা, শুকনো লঙ্কা একটা 2 টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি এখানে 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 1-2 গাঁটের মতো দারচিনি ব্যবহার করেছি। এই সব কিছুকে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন।
পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। এবারে আদা রসুনের পেস্টটাকেও আমি ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে স্লো আঁচে অল্প একটু জল দিয়ে এই সব কিছুকে একটু ভেজে নেব। হাই ফ্লেমে দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভাজবেন না, তাহলে লঙ্কার আর হলুদ গুঁড়ো পুড়ে যেতে পারে, তখন রান্নার স্বাদ কিন্তু একদমই ভালো আসবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে 2 বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই এখানে ব্যবহার করলাম। এবারে টমেটো বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করছি কাজু, চারমগজ আর পোস্ত বাটা। আমি এখানে 1/2 চামচ পোস্ত, 4টে কাজু আর 1/2 চামচ চারমগজকে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি এখানে ব্যবহার করলাম। এবারে অল্প একটু জল দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষিয়ে নেব। স্লো থেকে মিডিয়াম আঁচে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে মশলা কিন্তু কড়াতে লেগে যেতে পারে। এঁচোড় চিংড়ির স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো পেতে হলে ঠিক এই রকমভাবেই সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো আমার কমপ্লিট। এবারে আমি মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে। এঁচোড় আলুর সঙ্গে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আগে যেহেতু আমি এঁচোড় আর আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এই সময় লবণটা একটু দেখে দিতে হবে। এবারে মশলার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিলাম। যেহেতু আগে থেকে আলু আর এঁচোড়টা সেদ্ধ করা আছে, তাই বেশি জল লাগবে না এখানে। আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঝোলটাকে ফুটতে সময় দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন এঁচোড় চিংড়ির গ্রেভিটা কতটা কমে গেছে। আমি এরকমই গ্রেভি রাখবো, আর রান্নাটা আমার প্রায় শেষের মুহূর্তেই। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম চিনি, যাতে এঁচোড় চিংড়ির স্বাদটা ব্যালেন্সড হয়, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার আজকের এঁচোড় চিংড়ি রান্না কিন্তু কমপ্লিট। এভাবে বানালেই এঁচোড় চিংড়ির স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। গরম ভাত, রুটি, পরোটা কিংবা জিরা রাইসের সঙ্গেও এই এঁচোড় চিংড়ি কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আপনারাও এইরকমভাবে এঁচোড় চিংড়ি বাড়িতে বানিয়ে খাবেন, আর টেস্টটা অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে কিনা প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার আজকের এঁচোড় চিংড়ি রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।